গুড মর্নিং, হ্যালো ভিউয়ার্স। আজকে দেখতে পাচ্ছেন একটা মজাদার খাবার, হাঁসের মাংস। বাঙালি বা এশিয়াতে অনেকেই পছন্দ করে। বাংলাদেশের লোক তো অবশ্যই হাঁসের মাংস অনেক প্রিয় মাংস। বিশেষ করে শীতকালে আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের মাংস খুব তেল হয়ে গেছে। কি কি লাগছে আমাদের এই হাঁসের মাংস রান্না করতে, চলুন একবার দেখে নিই। আলু কিউব করে কাটা আছে, শুকনা লাল মরিচ, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, জিরা গুঁড়ি, ভাজা জিরা গুঁড়া। রান্নার শুরুতে আমরা একটা গরম প্যানে আমরা সরিষার তেল দিয়ে নিলাম। প্রথমে আমরা আলুগুলোকে ভেজে নেব, আর ওই ভাজা আলুর তেলের মধ্যেই আমরা পরবর্তীতে মশলাগুলো ভেজে নেব। আলু ভাজতে একটু লবণ দিয়ে দিলাম, হালকা একটু হলুদ, একটু নেড়ে ফেড়ে আলুর রঙটা সুন্দর হয় আর কি। হলুদ না দিলেও হয়, আমরা দিলাম, আপনারা না দিলেও হবে। আমরা আলুগুলো নামিয়ে নিচ্ছি, মোটামুটি ভাজি হয়ে গেছে। হালকা ফ্রাই হলেই হবে, কারণ আলু তো মাংসের সঙ্গে সিদ্ধ হবেই। এবার কড়াইয়ের মধ্যে আমরা সামান্য একটু গোটা জিরা দিয়ে দিলাম। এবারে গোটা মশলা আমরা জালটা কমিয়ে নিচ্ছি। সাবধান, ঠাস টুস করে ফুটে যায়। কড়াইটা খুব গরম হয়ে গেছে। এবার পেঁয়াজের বাটাটা দিয়ে দেওয়া হলো, তেজপাতাও দিয়ে দেওয়া হবে, শুকনো মরিচটা, আমরা একে একে তেলের মধ্যে আমরা সব মশলাগুলো দিয়ে দিলাম। রসুন বাটা, মরিচ বাটা, গোটা মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, এবার টারমারিক, হলুদ, লাল মরিচের গুঁড়া প্রয়োজন মতো, এতে রঙটা সুন্দর হয়। ঝাল যে যেমন খাবেন। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। তবে আপনারা চুলার জালটা খেয়াল রাখবেন যেন বেশি না হয়, সেক্ষেত্রে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বারবার নেড়ে চেড়ে নিতে হবে। আমরা আপাতত এই মশলার মধ্যে কোনো পানি অ্যাড করব না। একটু গুঁড়া মশলা দিয়ে দেওয়া হলো, জিরার গুঁড়া, কারণ পেঁয়াজ থেকে যথেষ্ট পরিমাণ পানি পাওয়া যায়। এই পানিগুলো যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে তেল বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত আমরা নেড়ে চেড়ে জ্বালাতে থাকবো। হাঁসের মাংসের মশলাটাই হচ্ছে মূল। মশলাটা ভালো হলে হাঁসের মাংসটা খেতে ভালো হয়, আর হাঁসের মাংস যত জ্বালানো হয় এর স্বাদ তত বাড়ে। আপনারা মনে রাখবেন, একটু একটু পানি দিয়ে যত বেশি মশলা কষানো হবে মাংসর সাথে,
ততই হাঁসের মাংস মজাদার হবে। অনেকে সকালবেলায় রান্না করলে 2 থেকে 3 ঘন্টা কড়াইতে হালকা জালে রাখে, মাঝে মাঝে একটু পানি দেয় আর নেড়ে চেড়ে দেয়, তাতে মশলাগুলো আরও কালচে হয় আর মাংসগুলো অনেক নরম হয়, খেতেও অনেক সুস্বাদু হয়। খুব সাধারণ রান্না, কিন্তু অসাধারণ স্বাদ। শীতকালে হাঁসের মাংস অনেকেই বেশি পছন্দ করেন। এই সময় হাঁসের মাংস প্রচুর তেল হয়, স্বাদও বাড়ে। থাকুন আমাদের সঙ্গে, দেখতে থাকুন পুরো রান্নার প্রক্রিয়াটা। একটু সরিষার তেল প্রয়োজন হবে। আমরা প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে নেব। আর সরিষার তেল বেশি খেলে অসুবিধার কিছু নেই। অনেকে এই মশলাটার সঙ্গে মাংসটা আগে মাখিয়ে রাখে, আধা ঘন্টা বা 1 ঘন্টা এই মাংসটা মশলার সঙ্গে মাখিয়ে রাখে। আমরা সেটা করলাম না। যদি কারো সময় থাকে আপনারা সেটাও করতে পারেন, আর না হলে সরাসরি এভাবে মশলা ভালো করে ভেজে নিয়ে তারপর মাংস দিতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল বের হয়ে আসছে। বাঙালিরা তেল একটু বেশি পছন্দ করে, তেল মশলা। আর মাংসের মধ্যে তেল মশলা একটু বেশি হতেই হবে। এখানে কিন্তু কোনো পানি এখন পর্যন্ত মেশানো হয়নি, তেলেই ভাজি হচ্ছে। এরপরে আমরা মাংসটা মিশিয়ে দেব। আমরা এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে পুরো একটা হাঁসের মাংস আছে, প্রায় 100 কেজির মতো, 1 কেজি 1.5 কেজির মতন হবে, 100 কেজি 1.5 কেজির মতন হবে। আমরা ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। ঠিক এভাবে আপনি ঢেকেও দিতে পারেন, না ঢেকেও এভাবে চালাতে পারেন। প্রায় 20 মিনিট আমরা ঢাকনাটা খুলে ফেলেছি আর আলুটাও দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস ডাক কারি। এর রংটা পরিবর্তন হয়ে গেছে, তেলটা বের হয়ে আসছে। মশলাটা আস্তে আস্তে একটু কালচে রং ধারণ করছে। একটু নেড়ে চেড়ে দেবো, নাহলে মাংসটা নিচে লেগে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের রংটা পরিবর্তন হয়ে আসছে। খুব চমৎকার গন্ধও পাচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না।
যেমন গন্ধ এবং তেমন দেখতেও হচ্ছে। আমরা একটু নেড়ে চেড়ে দেবো আবার। এবার আমরা প্রয়োজন মতো হালকা একটু পানি অ্যাড করব, খুব বেশি নয়, সামান্য একটু পানি অ্যাড করব। তারপর আবার কষাবো। আলু অনেকে দেয় না, আপনাদের পছন্দ হলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। অনেকে আলু খেতে পছন্দ করেন মাংসের মধ্যে, অনেকে করেন না। আমরা প্রয়োজন মতো পানি অ্যাড করে দিলাম, কারণ এটা একটু বেশি পানি দিলে সুবিধা, মাংসটা খুব সফট হবে এবং এই পানিটা শুকায় আসতে সময়ও লাগবে। এই জন্য চুলার জালটা একটু বাড়িয়ে দিলাম। এবার আস্তে আস্তে রঙটা পরিবর্তন হয়ে আসবে আর মাংসগুলো খুব সফট হয়ে যাবে। তো আমাদের সাথেই থাকুন, এভাবে প্রায় 10 মিনিট জাল হতে থাকবে, 10 থেকে 15 মিনিট। তারপর আবার ফিরে আসছি আপনাদের নিয়ে। দেখতে পাচ্ছেন তেলটা ভেসে উঠেছে, খুব চমৎকার একটা কালার হয়ে আসছে। হাঁসের মাংসগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। রংটা কিন্তু ক্যামেরায় ঠিক ভালো বোঝা যাচ্ছে না। ঠিক এভাবে যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা শুকিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত জাল হতে থাকবে। আমরা আর একটু ঢাকনা দিয়ে দিই। হাঁসের মাংস রান্না করতে বেসিকলি অনেক টাইম লাগে, আমরা পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাতে পারছি না, জাস্ট যতটুকু বোঝার জন্য বা রান্নার প্রয়োজনে দেখানো প্রয়োজন আমরা ততটুকুই দেখাচ্ছি। এটা বেশ সময় লাগে জাল হতে। আমরা এখন একটু গুঁড়া ভাজা জিরার মশলাটা দিলাম আর গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা আগে বেটে রাখা হয়েছিল, বাটা ছিল, এটা এখন দিয়ে দেওয়া হলো। বন্ধুরা, খুব দারুণ গন্ধ চলে আসছে, একদম খাওয়ার মতো হয়ে গেছে প্রায়। আপনারা হয়তো বুঝতে পারছেন রান্নার একটু গ্রেভি হয়ে গেছে, আর একটু গ্রেভি হলে আমরা নামিয়ে ফেলবো, একটু শুকনা শুকনা হলে নামিয়ে ফেলবো।
দারুণ একটা কালার আসছে, তেলগুলো ভেসে উঠছে। এভাবে আপনারা আস্তে আস্তে যত জ্বালাবেন মাংসটা খুব কালারফুল হবে, আস্তে আস্তে কালো হয়ে আসবে। একটু বারবার নেড়ে চেড়ে নেবেন, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। মশলাটা লেগে গেলে আপনার স্বাদ গন্ধটা পরিবর্তন হয়ে যেতে পারে। আপনারা এতক্ষণে পুরো রান্নার প্রসেসটা বুঝতে পেরেছেন। একটু চেখে দেখা হচ্ছে যে ঝাল লবণ সব ঠিক আছে কিনা। একটু লবণ কম মনে হচ্ছে, আমরা একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা করে নেবেন। এবার আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা থেকে পুরো পানিটা কিন্তু বের হয়ে আসছে এবং তেলটা বের হয়ে আসছে। মাংসের মধ্যে কিন্তু এখন আর কোনো জল বা পানি অবশিষ্ট নাই। রান্না অলমোস্ট শেষ। আমরা এভাবে কিছুক্ষণ রেখে আমরা নামায় ফেলবো পরিবেশনের জন্য, খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে আমরা এটা নামিয়ে নেব। দর্শকবৃন্দ, এটাই ছিল আপনার হাঁসের মাংসর ফাইনাল ডেকোরেশন। এটাই ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন। হালকা কিছু আলু দেওয়া আছে, আপনার আলু না দিলেও হবে। দেখতে খুব ইয়ামি হয়েছে, একটু কালচে হয়েছে। এটা আপনার আরও বেশি জ্বালালে আরও বেশি কালচে হবে। দেখতে ঠিক এরকমই অত্যন্ত সুস্বাদু হাঁসের মাংস শীতের সময়। আশা করি ভিউয়ার্স আপনারা বানাবেন বাড়িতে এবং সকলে মিলে এই শীতের বনভোজন, পিকনিক, আনন্দ এবং বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করবেন। আশা করি ভালো লাগবে। আপনারা অপেক্ষা করুন আমাদের পরবর্তী নতুন কোনো পরিবেশনা, নতুন কোনো খাবার, নতুন কোনো আয়োজন, নতুন কোনো লাইফস্টাইল নিয়ে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। যখনই কোনো ভিডিও আপলোড হবে আপনারা পেয়ে যাবেন সবার আগে। আর নতুন নতুন আইটেমের সঙ্গে পরিচিত হবেন। ধন্যবাদ সবাইকে।